তোমার ছবি আমি তুলে দেবো। চলো চলো তুলে দেবো, বলো। ও তুমি সেলফি তুলবে? আশ্রমের বার্ষিক উৎসবের প্রথম দিনে দৃষ্টিহীন শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। নমস্কার। আমরা এই দিনটার জন্য বেশ কয়েক বছর আমরা একটু প্রতীক্ষা করে থাকি যে কবে এই দিনটা আমাদের কাছে ফিরে আসবে। তো বিগত বেশ কয়েক বছর আমরা এই রামকৃষ্ণ পাঠচক্র সেবাশ্রমের একটি অনুষ্ঠানে আমরা সীমিত অনুষ্ঠান হলেও এনারা আমাদেরকে সুযোগ করে দেন যাতে আমরা ছোট করে হলে একটা অনুষ্ঠান করতে পারি। তো এর জন্য
সত্যি আমাদের খুব আমরা আনন্দিত এবং গর্বিত। তো এই অনুষ্ঠানটা আমরা পাওয়ার জন্য প্রতি বছর তো রামকৃষ্ণ পাঠক সেবাশ্রমকে আমাদের আমরা আরো নিজেদের গ্রুপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এর জন্য আমরা কৃতজ্ঞ বটে। তো এবারে আমরা অনুষ্ঠান খুব একটা বড় করিনি, তো আমাদের একটা গানের অনুষ্ঠানই হবে। তো সেই জন্য আমরা ছোট করে অনুষ্ঠানটা করবো। ভুল ত্রুটি তো মাধ্যমে করিনি অবশ্যই।
ब्रह्माग्नेर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। আমাদের কলকাতা ভাবপ্রচার পরিষদের অন্তর্ভুক্ত এই যে শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, নামটা আমি ভুল বললাম, পাঠচক্র সেবাশ্রম গান্ধী কলোনি, এটা আমি প্রথমবার আসা। আমি অবশ্য কলকাতা ভাবপ্রচার পরিষদের সঙ্গে প্রায় কখনোই যুক্ত ছিলাম না। হাওড়াতে কাটিয়েছি, হাওড়া ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম, তারপরে এখন দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনা ভাবপ্রচার পরিষদের সঙ্গে যুক্ত। স্বভাবতই কলকাতা ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলোর সঙ্গে একটু একটু যোগাযোগ হয়, বাকিদের সঙ্গে অতটা যোগাযোগ হয় না। এমনি কাজের সূত্রে, ঠাকুরের কাজের সূত্রে কিছু কিছু খবরাখবর পাই, কিন্তু তার বেশি হয় না। প্রথমবার এসেছি আপনাদের এই আয়োজনে, খুব সুন্দর গোছানো মনে হচ্ছে দেখে। আর একটি মাতৃমূর্তি রয়েছে, সেটিও একটি খুব বড় ব্যাপার। নিশ্চয়ই আপনাদের নিত্য পূজা নিশ্চয়ই হয় তাহলে, যেহেতু বিগ্রহ রয়েছে এই কালিকা। জগৎজননী শ্রীমা সারদা দেবী এবং জগন্মাতৃ দেবী কালিকার শ্রীচরণে ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণেও আমার ভূয় ভূয় সাষ্টাঙ্গ প্রণিপাত। আপনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু আজকের সন্ধ্যায় আমাকে সুযোগ করে দিয়েছেন একটু ভগবত প্রসঙ্গ করবার জন্য। আমাকে ওনারা বলেছিলেন, যারা গিয়েছিলেন, যে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে একটু যদি আপনি কিছু আলোচনা করেন। আমরা আলোচনা করি মানে দেখুন, আসলে আমরা এই আলোচনা করি মানে বলতে বলতে আমাদেরও ভালো লাগে, তাই না? ভাগবত একটা জায়গায় বলেছে না, যে ভগবত কথা শৃণ্যতাম রসগানাম স্বাদু স্বাদু পদে পদে। মানে ভগবত কথা, ঈশ্বরের কথাই সবসময় শুনতে ভালো লাগে। সেটা যদি ঠিক ঠিক শোনা যায়, বলা যায়, তার একটা মাধুর্য আছে, তার একটা আনন্দদায়কতা আছে। স্বভাবতই সেটা শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। আপনারা যে শশী মহারাজের জীবন নিশ্চয়ই জানেন। স্বামী রামকৃষ্ণানন্দজি দক্ষিণ ভারতে গিয়েছিলেন। প্রথম যখন সব বেদান্ত প্রসঙ্গাদি করতেন, তখন লোকজন অনেক সময় থাকতোই না, তা নিজেই পাঠ করতেন, কে আছে না আছে খেয়ালই করতেন না। তিনি মনে করতেন যে এটা তাঁর নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সবটাই। আমাদের পাশ্চাত্যে অনেক মহারাজরা আছেন, তারা বলেন যে জানো, আমাদের ওখানে পাঠের সময় যখন উপস্থিত হয়, আমরাই দরজা খুলি, আমরাই ধূপ দেখাই, আমরাই অ্যানাউন্স করি, আমরাই পাঠ করতে বসি, পারলে আমরাই নিজের আবার শ্রোতা হয়ে যাই। হ্যাঁ, তার কারণ বেশি তো সেখানে থাকে না, কিন্তু তারা তো নিষ্ঠা করে এটা করে যান। তার কারণ এটাই আমাদের জীবনের একটা স্মরণ মনন, ভগবত প্রসঙ্গ করা, ভগবানকে স্মরণ করা, এটা একটা জীবনের খুব বড় সৌভাগ্য বলে সব সাধকেরাই মনে করেন। আমাদেরও তাই আর কি। আপনাদেরকে বলা মানে আমাদের তো আর বলার সামর্থ্য নেই। ভগবান আমাদের সেই অর্থে কোনো চাপরাস দেননি, কিন্তু তবুও আমরা নিজেরাই ধন্য হই ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ করে। তাই আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন, এটা আমারই উপকার হয়েছে, আর বেশি কিছু নয়। আপনারা ভাববেন না যে আপনারা মানে আমি আপনাদের কৃতার্থ করছি, মোটেই তা নয়, বরং আপনারাই আমাকে মানে কৃতার্থ করেছেন। তার কারণ আমি এই মায়ের কথা বলবার সুযোগ পাচ্ছি, যেখানে ঠাকুরমা স্বামীজির পূজা হয়, দেবী মাতৃকার, জগৎজননী মাতৃকা শক্তির আরাধনা হয়, সেখানে বসে একটু ভগবত প্রসঙ্গ, মায়ের কথা স্মরণ করতে পারছি, এটা আমারই কৃতার্থতা। আমরা সবাই শ্রী শ্রী মায়ের জীবন জানি, সাধারণভাবে সবাই পড়েছি, আপাত দৃষ্টিতে একেবারেই সাধারণ, সেটা আমরা সবাই জানি। কত আটপৌরে একটা জীবন, কিন্তু এই আটপৌরে জীবনটার মধ্য দিয়েই এমন অপূর্ব দ্যুতি প্রকাশ পেয়েছে, এমন অপূর্ব ভাগবত শক্তি মহিমা প্রকাশ পেয়েছে, যেটা সেই সমকাল থেকে শুরু করে অদ্যাবধি আমাদেরকে মুগ্ধ করে চলেছে, আকর্ষণ করে চলেছে। কি ছিল সেই জীবনের মধ্যে কে জানে। যোগীন মহারাজ স্বামীজিকে বারণ করেছিলেন। হ্যাঁ, স্বামীজি তো খুব মাকে নিয়ে তার একটা বিরাট আশা ছিল, তিনি মায়ের মন আগে হবে, এটা হচ্ছে স্বামীজির কথা। এবং দুর্গা পূজা ওই জন্য হলো। এবার জ্যান্ত
বিদেশ থেকে চিঠি লিখছেন, এবার বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, এবার জ্যান্ত দুর্গার পূজা করে দেখাবো। এই একেবারে স্বামীজির মানে বিরাট একটা ইচ্ছা ছিল যে মাকে কেন্দ্র করে নতুন ভারত তৈরি হবে, নারী শক্তির জাগরণ হবে, গার্গী মৈত্রী নতুন সব আসবে। আর স্বামীজির আবেগ তো বুঝতেই পারছেন, মানে কি দারুণ আবেগ সেটা, ওইরকম শক্তিধর পুরুষ। যোগানন্দজি মহারাজ কিন্তু স্বামীজিকে বলেছিলেন, দেখো নরেন, তুমি যাই করো না কেন মাকে চট করে সবার সামনে এনো না। অদ্ভুত। যোগানন্দজির এই পরামর্শ কিন্তু স্বামীজি শুনলেন, বললেন ঠিক, ওনাকে বলেছিলেন মন্ত্রী তুই ঠিক বলেছিস। আসলে কেন এটা ওরা করতে চেয়েছিলেন তার কারণ, মাতৃ মহিমাকে চট করে সবাই বুঝতে পারবে না। যারা ধরুন ঠাকুরের সঙ্গে এসেছিলেন তারা কি সবাই মায়ের মহিমাকে চট করে বুঝতে পেরেছিলেন? তো হয় না, এতটা বুঝতে পারেননি। কেউ কেউ বুঝতে পেরেছেন, কখনো কখনো বুঝতে পেরেছেন, মা যখন ধরা দিয়েছেন তখন বুঝতে পেরেছেন। না হলে তাদের প্রথম দিকে অধিকাংশেরই ধারণা ছিল তাদের গুরু পত্নী, এর বেশি খুব একটা ধারণা তাদের ছিল না। ঠাকুরের দেখুন শরীর গেল, তারপরে কয়েকটা দিন দর্শইল না, সঙ্গে সঙ্গে বাড়ি ওরা ছেড়ে দিলেন, বাড়ি ভাড়া ছেড়ে দিলেন। মা কোথায় যাবেন, কি করবেন, সেটা কিন্তু অনেকেরই মাথায় তখন এলোই না। মানে চিন্তা করে দেখুন মায়ের যে সেই সময়ের অবস্থা, একে তো ঠাকুর চলে গিয়েছেন, যাকে কেন্দ্র করে জগতের আনন্দ যজ্ঞ শুরু হয়েছিল, সে ঠাকুর হঠাৎ করে চলে গেলেন। হয়তো একটা প্রস্তুতি ছিল, অসুস্থতা ছিলেন, কিন্তু তবুও ওই রকম চলে যাওয়াটা তো মানে ওই বয়সে ওইভাবে চলে যাওয়াটা তো আকস্মিক। তারপর যারা তাকে কেন্দ্র করে তখন জড়ো হয়েছিল চারিদিকে, বোঝাই গেল ঠাকুরের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে যে তারা এবার সব আস্তে আস্তে যে যার মতন থাকতে শুরু করবে। শুধু ভরসা ছিল ওই গুটি কয়েক যুবকের উপরে, কিন্তু তাদের কি আছে, চাকরি বাকরি কেউ করেন না, তারা নিজেদেরই তাদের খাওয়ার জুটবে না, এবং জুটেও নেই সত্যিকারের কথা। তারা মাকে কি করে রাখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, খাওয়া দাওয়া করবেন, এটার ভারী সমস্যা ছিল। কেন নয়
যারা দেখবে আরো ইয়ে যারা তোমার দুইটা তো
লোভিব দিব্য জ্ঞান, রাম কৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরায় মোরা বিদ্যা সাধিকা, লোভিব দিব্য জ্ঞান। জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। শ্রীরামকৃষ্ণ বলতে আমাদের যে 33 কোটি দেবতা আছেন বা 10 জন অবতার আছেন তার সঙ্গে আরেকজন যুক্ত হচ্ছেন তা কিন্তু নন। তিনি হলেন একটি ভাবমূর্তি, যিনি স্থূল দেহে আমাদের মধ্যে মানুষের মতো আচরণ করেছেন এবং কারণ কেন করেছেন যে যাতে তার সান্নিধ্যে এসে মানুষ মনুষ্য জীবনের উদ্দেশ্য ও তার উপায় সম্বন্ধে জানতে পারে। তিনি আমাদের কি বলছেন? তিনি বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ, এবং সেটা উনি করে দেখাচ্ছেন। ভগবানকে আমাদের লাভ করিয়ে দেখাচ্ছেন যে এইভাবে দেখো যে ভগবান লাভ করা যায়। কারণ শুধু মুখে বলে ক্ষান্ত হচ্ছেন না, তিনি নিজেকে বিভিন্নভাবে কথামৃতে ছত্রে ছত্রে নিজের সম্বন্ধে জানিয়েছেন আমাদের কাছে। আমরা জানি যে যখন ঠাকুর তার স্থূল দেহ ত্যাগ করে স্বধামে প্রত্যাবর্তন করলেন, তখন তো সবাই যে যার একসঙ্গে কাশীপুরে একটা সংঘমত ছিল সেটা ভেঙে গেল, সেই আনন্দের হাট ভেঙে গেল। কিন্তু হঠাৎ একদিন ঠাকুরের নির্দেশে যে একজন ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র এসে, যিনি ত্যাগী সন্তানদের, তখনও পর্যন্ত সন্ন্যাস কেউ আনুষ্ঠানিক গ্রহণ করেনি, নেতা নরেন্দ্রনাথকে স্বামীজির কাছে এসে বললেন যে এমন একটা জায়গা করো যে আমরা একসঙ্গে যদি একটা জায়গা থাকা দরকার যেখানে আমরা আর কি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী তার ভাবে অনুপ্রাণিত হয়ে একটু শান্তি পাবো, এমন একটা স্থান, সেটাকে আমরা এসে জোড়াবো, অর্থাৎ জুড়াবার জায়গা, যেখানে সংসারে দাবদগ্ধ মানুষ একটা জোড়াবার স্থান পেতে পারে। ঠাকুর সেটা নির্দেশ করলেন তার গৃহী ভক্ত তার মাধ্যমে, এবং সেটা নির্দেশ করলেন ত্যাগী সন্তানদেরকে গিয়ে বলতে। সেখানে কি হবে না, একত্রিত হয়ে সবাই ভগবানের নাম গুণ কীর্তন করে দিনটাকে সার্থক করবে সবাই। এটা যেমন আজকে আপনারা সারাদিন, গতকাল থেকে সারাদিন ভাবে ঠাকুরের ভাবে আপ্লুত ছিলেন এবং একটা অন্য জগতে ছিলেন, সেইটাই ঠাকুর চেয়েছিলেন। আমাদের ইচ্ছাতে কিন্তু কিছুই হয় না। একবার ঠাকুরের কাছে একটি ভক্ত আসতো, ঠাকুর তাকে অদ্ভুত নামে ডাকতেন, ঝুনো সর্ষে বলে। সেই ঝুনো সর্ষে, আর সেই ভদ্রলোকের নাম কিন্তু ঠাকুরই ওই নামে ডাকতেন, আর কেউ ডাকতো না বা জানতো না। যখন যে প্রথমে যে কর্মস্থানে থাকতেন সেখানে কয়েকজন ভক্তকে নিয়ে, ভক্ত বলা যাবে না, কয়েকজনকে নিয়ে ঠাকুর প্রসঙ্গ করতেন বা ভগবত প্রসঙ্গ করতেন। ঠাকুরের শরীর চলে গেছে, অনেকদিন হয়ে গেছে, কিন্তু ওনার ট্রান্সফার হয়ে গেছে, উনি অন্য একটা জায়গাতে বদলি হয়ে গিয়ে সেখানে চাকরি করছেন। সেখানে আর উনি তাগিদও অনুভব করেননি, যেহেতু ঠাকুর চলে গেছেন, আর মনেও হয়নি বা কর্মসূত্রে ব্যস্ত হয়ে পড়েছেন, যে কোনো কারণে হোক এই ধর্ম আলোচনাটা আর হচ্ছিল না। কিন্তু একদিন মধ্যরাত্রে উনি স্পষ্ট শুনছেন তার নাম ধরে, ওই অদ্ভুত নাম ধরে, ঝুনো সর্ষে, ও ঝুনো সর্ষে বলে কেউ ডাকছে। তো উনি ভাবছেন কে নামে ডাকছে, কেউ তো আমার নামটা জানে না, এবং যিনি জানতেন তিনি তো চলে গেছেন। দরজা খুলছেন, খুলে শুনলেন উনি যেন ঠাকুরের নির্দেশ যে ওখানকার মতো এখানে আলোচনা হয় না কেন। ঠাকুর নির্দেশ দিলেন যে তার সম্বন্ধে একটু আলোচনা হোক, ভগবত প্রসঙ্গ হোক। সেই জন্য
আমরা যে এখানে মিলিত হচ্ছি তার নির্দেশে এবং তার সান্নিধ্যে তিনি অতি অবশ্যই আমাদের যেখানে অনেকে একত্রিত হয়ে ভগবত প্রসঙ্গ করেন সেখানে ভগবানের উপস্থিতি নিশ্চয়ই থাকে। আমাদের বিশ্বাস ঠাকুর নিশ্চয়ই আছেন। প্রথমত প্রতিকৃতির মধ্যে তো আছেনই, কিন্তু তার স্পষ্ট উপস্থিতি আজকে যেহেতু সারাদিন ব্যাপী আপনারা ঠাকুরের চিন্তা করেছেন, সেই চিন্তার মধ্যে তিনি আমাদের কাছে আছেন, সান্নিধ্যে আছেন। भक्तवृंद की जय।